বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের যে সমস্ত ঘটনা একের পর এক সামনে আসছে তা দেখে শিউরে ওঠার মতন পরিস্থিতি। হিন্দুদের উপর লাগাতার আক্রমণ বা হিন্দুদের ধর্মীয় স্থানে ভাঙচুরের ঘটনা তো ছিলই, এবার যুক্ত হলো সময় বেঁধে দিয়ে হিন্দু পরিবারকে বাড়ি ছাড়া করার ঘটনা। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে বিএনপির বিরুদ্ধে 10 মিনিট সময় বেঁধে দিয়ে হিন্দু পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নে। জানা গিয়েছে জুন মাসের মাঝামাঝি বিএনপি নেতা মল্লিকের নির্দেশে কুমুরুরা গ্রামের এক হিন্দু পরিবারের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে নাইম, রব্বি ও তাদের দলবল। চাঁদা না পেয়ে ঘরবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। তারপরেও হামলা চালানো হয়। এরপর 4 জুলাই 10 মিনিট সময় বেঁধে দিয়ে চিরতরে বাড়ি ছাড়তে বাধ্য করা হলো পরিবারটিকে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আপনাদের প্রথমে সেই ভিডিওটা আগে দেখাই, দেখুন। 10 মিনিট এবার না ভিতরে না বাইরে হইলে একটা টুঙায় অ্যালবাম 10 মিনিট সময় দিয়ে গেলাম। 10 মিনিট সময় দিয়ে গেলাম। চালাইলে রাত দিন। হ্যাঁ, ওইডি তো এমনি কেস মিষ্টি আছে। আর সারাদিন খাওয়া নাই। কাইজন দুয়ার কাইছেন হের খাওয়া নাই। এই জীবন দেখি দোহা। কামলা যে বিকয় রেখাই দিতাম না, মানুষের বাদ কাম হয়ে রেখাই দিতাম না। আমরা রাখুন তে রাখে। কোনা সংগ্রামে সব মানুষ পালাইছে। এই সময় কাছে সেই সময় এটা হইছে না। সাং কইতাম না। ওরা বিরুদ্ধে মন্দিরে আছে। দেখলেন কিভাবে গৃহহীন পরিবারের সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, কতটা অসহায় হয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা। মুখে ঘটনার বিবরণ দিচ্ছেন ওই অসহায় মানুষগুলো। খাওয়া দাওয়া জোটেনি। এই ছবি আরও একবার দেখিয়ে দিল বাংলাদেশে কতটা নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা। এই দৃশ্যকে অনেকেই তালিবানি শাসনের সঙ্গে তুলনা করেছেন। আরও একবার সেই ভিডিওটা দেখুন, যেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। 10 মিনিট এবার না ভিতরে না বাইরে হইলে একটা টুঙায় অ্যালবাম 10 মিনিট সময় দিয়ে গেলাম। 10 মিনিট সময় দিয়ে গেলাম। চালাইলে রাত দিন। হ্যাঁ, ওইডি তো এমনি কেস মিষ্টি আছে। আর সারাদিন খাওয়া নাই। কাইজন দুয়ার কাইছেন হের খাওয়া নাই। এই জীবন দেখি দোহা। কামলা যে বিকয় রেখাই দিতাম না, মানুষের বাদ কাম হয়ে রেখাই দিতাম না। আমরা রাখুন তে রাখে। কোনা সংগ্রামে সব মানুষ পালাইছে। এই সময় কাছে সেই সময় এটা হইছে না। সাং কইতাম না। ওরা বিরুদ্ধে মন্দিরে আছে। এদিকে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু শিক্ষকের উপরে আক্রমণের অভিযোগও উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর উপর উগ্র ইসলামী মৌলবাদী গোষ্ঠী গণ আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। ওই শিক্ষককে ঘিরে ফেলে তাকে জানে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। একটা সময় প্রাণ বাঁচাতে উপাচার্যের ঘরে আশ্রয় নেন তিনি। জানা গেছে ওই শিক্ষক একজন সাহসী ও মানবিক মানুষ। তিনি সবসময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সোচ্চার থেকেছেন। আর সেই কারণেই তাকে জানে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই ঘটনার ভিডিওটি দেখাই আপনাদের, দেখুন। দেখলেন তো কি পরিস্থিতি, কিভাবে হট্টগোল পাকানো হচ্ছে, কেমনভাবে হুমকি দেওয়া হচ্ছে। ঠিক এভাবেই এটা একটা দুটো ঘটনা নয়, গোটা বাংলাদেশ জুড়ে এই রকমভাবেই হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে, ছড়ানো হচ্ছে হিন্দু বিরোধী মনোভাব। আরও একবার এই ভিডিওটা দেখুন। একজন শিক্ষিত মানুষ, একজন অধ্যাপক, তাকে ঘিরে ধরে এইভাবে তাকে চরম হেনস্থা করা হচ্ছে। প্রাণ ভয়ে কীরকমভাবে কুঁকড়ে রয়েছেন তিনি দেখুন। যদিও ওই সমস্ত মৌলবী মানসিকতার, উগ্র মৌলবাদী মানসিকতার লোকজনের সামনেও, তাদের ওই বিক্ষোভের সামনেও তিনি সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এবং নিজের বক্তব্য বলছেন। দেখাবো সেই ভিডিও।
শুধু হিন্দুদের উপরে বা হিন্দুদের ধর্মীয় স্থানে হামলা চালানোই নয়, হিন্দু দেবদেবীর নামের সঙ্গে যুক্ত যে সমস্ত আম রয়েছে সেগুলিও বদলে ফেলার কথা বলা হচ্ছে বাংলাদেশে। তেমনই একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক মৌলবী সামনে বসে থাকা ছেলেদের উদ্দেশ্যে বলছেন, আমাদের দেশের আমগুলো বেশিরভাগই হিন্দু নামে, যেমন গোবিন্দ ভোগ, গোপাল ভোগ, কালী ভোগ, লক্ষণ ভোগ। গোবিন্দ, গোপাল, কালী, লক্ষণ হিন্দুদের দেবতা। দেবতাদের সামনে যে প্রসাদ দেওয়া হয় সেটাকে ভোগ বলা হয়। আমরা চেষ্টা করলে এই নামগুলোর মুসলিম নাম সারা দেশে প্রচার করতে পারি। এরপরেই গোবিন্দ ভোগকে সুলতানি আম, গোপাল ভোগকে জালালি আম, লক্ষণ ভোগকে সম্রাট আম ও কালী ভোগকে নুরানি আম নামকরণের প্রস্তাব দেন ওই মৌলবী। কি বলছেন তিনি শুনুন। গোপাল না জালালি, লক্ষণ না সম্রাট, কালী না নুরানি, গোবিন্দ না সুলতানি, গোপাল না জালালি, লক্ষণ না সম্রাট, কালী না নুরানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আমাদের এই দেশ ফলের রাজা আমের দেশ এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে জ্যৈষ্ঠ আষাঢ় এই সমস্ত মাসগুলোতে আমের ব্যাপক ফলন এই দেশে হয় এবং আমাদের আম ব্যবসায়ীরাও, উলামায়ে কেরাম সহ নতুন তরুণ উদ্যোক্তারাও ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দু আনি নামে, যেমন গোবিন্দ ভোগ, গোপাল ভোগ, কালী ভোগ, লক্ষণ ভোগ ইত্যাদি নামে। মূলত গোবিন্দ, গোপাল, কালী, লক্ষণ এগুলো হিন্দুদের দেবতা এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয় সেটাকে ভোগ বলা হয়। দেবতাদের সামনে খাবারটাকে মূলত ভোগ বলা হয়। গোবিন্দের সামনে যে খাবার গোবিন্দ ভোগ, গোপালের সামনে যে খাবার গোপাল ভোগ, লক্ষণের সামনে যে খাবার লক্ষণ ভোগ, কালীর সামনে যে খাবার কালী ভোগ। এই জন্য আমরা 92% মুসলমানের দেশে আমরা এই শিরকি নামগুলা পরিহার করে আমরা সকলে মিলে সচেতন মুসলমানরা মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ নামগুলার মুসলিম নাম আমরা ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা প্রচার করতে পারি। লাইক, কমেন্ট, শেয়ার করুন, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।